গভীর মনোযোগ আমার বাবারা বন্ধুরা, সমস্ত সাহাবীদেরকে মদিনার নবী ডাক দিল, এই সাহাবীরা রে একটু আসো আমার কাছে। সমস্ত সাহাবীরা আসলেন। একজন সাহাবী তিনি আর নবীর সামনে আসেন না। কিরে সাহাবীরা রে, তোমরা সবাই আসলে আমার কাছে, কিন্তু আমার ওই সাহাবী কই? নবী গো, একসাথেই তো মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলাম, কিন্তু কোথায় গেল? কয় তোমরা যদি কেউ না জানো, আমি নবী জানি আমার সাহাবী কোথায় আছে। হুজুর সিদ্দিক আকবরকে বললেন, এই আবু বকর, ওমর, এই ওসমান গনি, তোমরা এখানে বসো, আমি আমার সাহাবীর বাড়িতে যাই। মদিনার নবী সাহাবীর বাড়িতে নিজে গেল, যাইয়া দেখে গো ছেলে মেয়েদেরকে সবাইকে লইয়া মদিনার নবীর উপরে মিলাদুন নবী উদযাপন করতেছে। নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, আমি তোরে সালাম জানাইলাম, তুই কেন আসলি না? সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আমি একা একা এখানে আমি বসে আছি না, আমার বিবি আছে, আমার ছেলে মেয়েরা আছে, সবাইকে লইয়া আপনি মদিনার নবীর উপর আমি দরুদ সালাম পাঠ করতেছি। এই সাহাবী, আমি তো তোরা আমার কাছে যাওয়ার জন্য বলছিলাম, কিন্তু কেন গেলি না? নবী গো, সবাই হাদিয়া নিয়ে যাচ্ছে, আমার কাছে কেউ কোনো হাদিয়া নাই, আমি কিভাবে খালি হাতে যাই? নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, এই সাহাবী, তোর খালি হাতে যাইতে হবে না, তুমি একটু মাটি নিয়ে আসো। সাহাবী একটু মাটি যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে মদিনার নবীর হাত মোবারকে দিল। আমার মদিনার নবী হাত মোবারকের মধ্যে মাটির টুকরাটা লইল। আমার মদিনার নবীর হাত মোবারক লাগার কারণে ওই মাটির টুকরাটা আল্লাহ স্বর্ণে পরিণত করে দিয়েছে। আর যারা কোন কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দেব? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? সবাই আমার সাথে একটু বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলুন, আমি নবীজির পাগল, আমি। সবাই বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনারই দুলি বালি মোর, মদিনারই দুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? হুজুর ডাক দিয়ে বলে দিলেন, এই সাহাবী, এই জন্য আমি নবী স্বর্ণের টুকরোটা দিয়ে গেলাম, এখান থেকে একটু একটু করে নিবি আর তুই খরচ করবি। শুধু তাই নয়, আমি নবীর উপর আরো বেশি বেশি দুরূদ শরীফ পড়বি। বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পড়া এটা হুকুম কার? আর জোরে কন্যা কার? ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আমার মালাইক ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এখানে ঈমানদারকে ডাক দিছে, মুফতিরা ডাক দেয় নাই, কারণ বহুত মুফতি আছে ওয়াহাবি, নবীর উপর তারা দুরূদ পড়তে চায় না, ঠিক কি না? আর যখন আল্লাহ এখানে মোল্লারা ডাক দেয় নাই, আল্লাহ এখানে ইমাম সাহেবরা ডাক দেয় নাই, কারণ ইমামতি করা সহজ, সুন্নি ইমাম হওয়া বড় কঠিন। কথা বল না কেন? সুন্নি ইমাম হওয়া বড় কঠিন। নবীর উপর দুরূদ নাই, মিলাদুন নবী নাই, মুহররম নাই, তারপরে আপনার রবিউল আউয়াল নাই, শবে বরাত নাই, আছে না নাই? কথা বল না কেন? কয় নামাজের পরে দোয়া নাই, এমন একটা দল আছে না নাই? নবীর উপর দুরূদ নাই, এমন দল আছে না নাই? হ্যাঁ, নিজে তো দুরূদ পড়ই না, দেখবেন জীবন কিয়ামত খার হইলে হ্যাঁ রূপে জীবন লাগে খোদার গজব পড়ে রয়েছে, আর মুখ বন্ধ করে খার হইতে কিভাবে দাঁড়াইতে হয় এই নিয়ম হয়ে জানা না, এমন আছে না নাই? কথা কন না কেন? আর দেখবেন এলাকার মধ্যে যারা একটু প্রতাপশালী আছে, হ্যাঁ গো লোকে গিয়ে ভিসে ভিসে ঘুরবো আর গোলামি করবো, হ্যাঁ গো পাও সাতটা গোলাম হইব। কেমনে মসজিদে দখল করন যাইব, কেমনে মসজিদের চাকরিটা খাওয়ান যাইব, কেমনে মিলাদ কেম দূরীকরণ যাইব, এই লো হ্যাঁ কাম, ঠিক কিনা?
এটা ভালো কোনো কাজ শিয়ে নাই তো, কারণ হ্যাঁ তো কোনো গার্জিয়ান নাই, আমাদের তো গার্জিয়ান আছে, ঠিক কিনা বলে? মদিনার নবী রহমতুল্লাহ আলামিনকে দেখেন সাহাবীরা কেমন ভালোবাসেন। আমার মদিনার নবীর হাত মোবারকের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি বসে আছেন, সালমান ফার্সি দয়ার নবী মায়ার নবীর সামনে আসলো। হুজুর হুজুর বলে যখন ডাক দিল, আমার মদিনার নবী ডাক দেয়া কয়, কি রে সালমান ফার্সি তুমি কেন কান্দো, চোখে কেন পানি? তখন সালমান ফার্সি ডাক দেয়া কয়, নবী গো, আমি যেই মালিকের বাড়িতে কাজ করি, মালিক আমার ছাড়তে চায় না, দুইটা শর্ত দেয়। কয় কি শর্ত? হুজুর যেই শর্তগুলো আমার দিছে গো, একটা শর্ত আমার পক্ষে সম্ভব না। কয় কি শর্ত দিছে নবী গো? কয় সালমান ফার্সি রে, আমি তোরে ছেড়ে দেব, তোরে খালাস করে দেব, আমি তোরে মুক্ত করে দেব, দুইটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় এক নাম্বার শর্ত হলো 100 খেজুর গাছ তুই আমারে লাগাই দিবি, 1 সমানে বড় হবে, 1 সমানে খেজুর হবে, 1 সমানে খেজুর পাকতে হবে। বলুন সুবহানাল্লাহ। কয় নবী গো, আমি একজন গরিব মানুষ, আমার পক্ষে এটাকে সম্ভব কিনা? কয় ঠিক আছে, আমি এটা আমি মেনে নিলাম, এর ব্যবস্থা আমি নবী নিজেই করে দেব। বলুন সুবহানাল্লাহ। কয় 2 নাম্বার শর্ত কি? হুজুর 2 নম্বর শর্ত হলো গো, আমাকে বলেছেন এক পা পরিমাণ বিশাল বড় 1.5 কেজি পরিমাণ স্বর্ণর খনি যদি আমি দিতে পারি তাহলে আমাকে ক্ষমা করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যদি 1.5 কেজি পরিমাণ স্বর্ণ দেওয়ার ক্ষমতা থাকে তাইলে আমি কি আর তার বাড়িতে গোলামি করিনি, কাজ করিনি? এই কথা বলার পরে মদিনার নবী ডাক দিলেন, সালমান ফার্সি যাও, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি বলে দাও আমি নবী এতে রাজি আছি। কোন সুবহানাল্লাহ। সালমান ফার্সি সামনে বসে আছে। এই মুহূর্তে মদিনার নবীর কাছে একটু স্বর্ণ মোবারক হাদিয়া আসলো। সুবহানাল্লাহ বলেন। সামনে একটু স্বর্ণ হাদিয়া আসলো। তখন আমার নবী বললেন, সালমান ফার্সি রে, এই স্বর্ণটা তোমার কাছে রেখে দাও, কালকে তোমার মালিকের কাছে দেবো। সালমান ফার্সি ডাক দিয়া কয়, নবী গো, ছোট্ট একটা 1 পা পরিমাণ স্বর্ণ আসলো, মালিক চাইছে 1.5 কেজি পরিমাণ। নবী গো, এটা দেখেন 1 পা হবে, চাইছে তো 1.5 কেজি পরিমাণ, তাইলে ছোটটাকে আর মানবো কিনা? নবী ডাক দিয়ে বলে দিলেন, সালমান ফার্সি রে, আমি নবী হাত মোবারক লাগাইয়া দিলাম, এবার তুমি এটা ওজন করো। সালমান ফার্সি মদিনার নবীর হাত মোবারক থেকে যখন স্বর্ণের টুকরোটা নিয়ে গেল, মাপ দিল, 1 পা পরিমাণ স্বর্ণ, এটা 1.5 কেজির চাইতে আরো বেশি হয়ে গেছে। কেমন মদিনার নবী গো, রাহমাতুল লিল আলামিন। কয় ঠিক আছে, যাও হযরত আনাসকে ডাক দিয়ে নিয়ে এসো। আমার মদিনার নবীর 10 বছরের খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাসের মা পূর্ণিমার চাঁদের রজনীতে মদিনার নবীর দাওয়াত করলো। হুজুর আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করলেন, দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করার পরে, দাওয়াত কবুল করার পরে মদিনার নবী পূর্ণিমার চাঁদের রজনীতে আনাসের বাড়িতে গেল। আনাসের বাড়িতে যাওয়ার পরে আনাসের মা একবার আমার মদিনার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা গো, তুমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার মদিনার নবীর দিকে তাকাও। তার কারণ কি গো মা? মা ডাক দিয়া কয়, বাবা রে, তাকাইয়া দেখো রে, পূর্ণিমার চাঁদের চাইতে বড় সুন্দর রাহমাতুল লিল আলামিন। এই কথা বলার পরে হযরত আনাস ডাক দিয়ে বললেন, মা গো, দেখো পূর্ণিমার চাঁদের মধ্যে একটা দাগ আছে, কলঙ্ক আছে, কিন্তু আমার মদিনার নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো দাগ নাই, কলঙ্ক নাই। আমার বাবার বন্ধুরা, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে না নাই? কলঙ্ক আছে না নাই? আরবের মরুর প্রান্তরে সাফা পর্বতের কিনারে আপনার রঙ্গুলির ইশারায়
চন্দ্র দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার বাবারা রে, আগামীকাল এই সময় তো এখানে আর জান্নাতের বাগান থাকবে। আমার বাবার বন্ধুরা, জানি না কার বাবা নাই, জানি না কার মা নাই, আম গাছের নিচে বাজারের নিচে কার জানি মা বাবা ঘুমাইয়া রইছে। সবাই আমার সাথে বলেন, আব্বা আমার কবরেতে আযাব দিও না। আবার বলেন, আব্বা আমার কবরেতে। মদিনার নবী ডাক দিয়া আনাস, চলো আমার সাথে। হযরত আনাসকে নিয়ে গেলেন, সালমান ফার্সি সহ নিয়ে গেলেন। সালমান ফার্সি রে, চলো আমার সাথে, তোমার মালিকের কাছে চলো। মালিকের সামনে গেল, মালিকের সামনে যাইয়া ওই যে স্বর্ণের টুকরাটা, এক পা পরিমাণ স্বর্ণের টুকরা, এটা মালিকের হাতে দিল। মালিক ডাক দিয়া কয়, নবী গো, চাইলাম আমি 1.5 কেজি পরিমাণ, আপনি নিয়ে আসলেন 1 পা পরিমাণ। আমার মদিনার নবী ডাক দিয়ে বললেন, তুমি এটা ওজন করো। তারপর মদিনার নবীর সামনে ওজন করলো। ওজন কইরা দেখে গো, একটা 1.5 কেজির পরিমাণের চেয়ে তো আরো বেশি ভারী হয়ে গেছে। আপনারা বলেন রে বাবা, মদিনার নবীর হাত মুবারকের মধ্যে বরকত আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ না হয়ে গেল, এবার তো মালিক বলছে 100 খেজুরের গাছ আমার লাগাই দিতে হবে। এক শর্ত হলো, খেজুর গাছ 1 সমানে জাতা হতে হবে, 1 সমানে বড় হতে হবে, 1 সমানে খেজুর হতে হবে, 1 সমানে খেজুর পাকতে হবে। হুজুর ডাক দিয়ে বলেন, আয় সালমান ফার্সি, এই যে দেখো আমি 100 খেজুরের গাছ নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। কয়, গর্ত করো। 1 সমানে গর্ত করা হলো। নবী গো, এখন কি করব? নবী ডাক দিয়া কয়, আমার হাতে দাও। মদিনার নবীর হাতে দেওয়া হলো। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন খেজুরের গাছ হাতে নিয়ে একটা একটা করে সুন্দর করে লাগাইলো। নবীজি দাঁড়ায় রইল। এই খেজুর গাছ 1 সমানে যেতে হলো, 1 সমানে খেজুর গাছ বড় হলো, 1 সমানে খেজুর ধরলো, 1 সমানে খেজুর পেকে গেল। বলুন সুবহানাল্লাহ। খেজুরের নামটা হচ্ছে আজওয়া। নাম কি? সবচেয়ে দামি খেজুর। মদিনার নবীর হাত মোবারক লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিচ্ছে করে না? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জবানটা খুলে একটু 10 বার আল্লাহকে ডাক দেন। আল্লাহর ওলি কিন্তু এখানে শুয়ে আছে, ঠিক কি না? জবান খুলে আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার বন্ধুরা, রাহমাতুল আলামিন কেমন নবী আমরা পাইছি। মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা যখন তিনি ইন্তেকাল করলো, কেউ গোসল দেয় না, কেউ জানাজা দেয় না, কেউ কাফনের কাফন দেয় না, কেউ তো তার কবর করে না। এত বড় গুনাহগার, কেউ তার ভালোবাসে না। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়ার কেউ যদি তাকে গোসল না দেয়, দুনিয়ার কেউ যদি তাকে কবরে না দেয়, দুনিয়ার কেউ যদি তাকে কাফনের কাফন না দেয়, আমি আল্লাহ বলে দিলাম, আপনি মুসা নবী যাই আমার বান্দার গোসল দেয়া দেন। মুসা নবী যখন গেল, যাওয়ার পরে এলাকার মানুষ ডাক দিয়ে কয়, নবী গো, সে তো পাশে পূজার ছিল, গুনাহগার ছিল, আপনি একজন নবী হইয়া কেমনে আসলেন গো নবী? আমরা তো তাকে গোসল দেই না, কাফনের কাফন দেই না, কবর দেই না। মুসা নবী চলে গেল আবার তোর পাহাড়ের মধ্যে। কলা রব্বি, প্রভু দেখা দাও। আল্লাহ বললেন, লাং তারনি, না দুনিয়াতে আমার দেখা পাইবা না। মাবুদ কলা রব্বি, তুমি দেখা দাও গো। আল্লাহ বললেন, লাং তারনি, দুনিয়াতে তুমি আমার দেখা পাইবা না। তখন মুসা নবী বললেন, আল্লাহ গো, না আমার দেখা দিতেই হবে, দেখা দিতেই হবে। তখন আল্লাহ বললেন, ও আমার নবী গো, আমি একটু নূর মুবারক দিয়ে দেই। যদি তুমি মুসা নবী সহ্য করতে পারো, আমি আল্লাহ সরাসরি দিদার দিয়া দিব। মদিনার নবীর একটু নূর মুবারক যখন আল্লাহ তোর পাহাড়ে দিয়ে দিল,
পুরা পাহাড় জলে সারকার হয়ে গেল, সুরমা হয়ে গেল। মুহররমের 10 তারিখে ওই সুরমা যদি আমরা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে লাগায়, জ্যোতি বাড়ায় দেন কে? আর জোরে কন্যা কে? আমার বাবারা বন্ধুরা, তাহলে মদিনার নবীর মধ্যে মর্যাদা এবং গুণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যখন আল্লাহ বললেন নবী গো, সবাই বলছে আমার এই বান্দা নাফরমান, আমার এই বান্দা ফাসিক ফুজ্জার গুনাহগার, আর আমি আল্লাহ বললাম সে আমার বান্দা, সে আমার মুমিন বান্দা। দুনিয়ার সবাই যদি মুনাফিক কয় গো, দুনিয়ার সবাই যদি আমাকে আপনাকে ঘৃণা করে, আমার মুর্শিদ, আমার মদিনার নবী, আমার আল্লাহ যদি আমাকে গ্রহণ করে নেয়, তাহলে এর চাইতে বড় চাওয়া আর কিছু হতে পারে? কথা বল না কেন? মুর্শিদ বিনে ও ফায়দাই রে হাসর মিজানে, হায় হায় মুর্শিদ বিনে ও ফায়দাই রে হাসর মিজানে। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল পাইবি না তুই, আল্লাহ রাসূল পাইবি না তুই, খুঁজলে রাত দিনে ও মুর্শিদ রাগবানি চরণে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ও তোমরা কি বহু যাইবা আমার অন্তর পুইরা কয়লা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, সারাদিন সেই গুনাহ করতো, সারা রাত্র গুনাহ করতো, একটা আমল আছে যে আমলটা আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। কোন আমলটা আপনার কাছে ভালো লাগছে? দুনিয়ার সবাই জানে সে গুনাহগার, কিন্তু আপনি আল্লাহ তাকে মুমিন বানাই দিলেন। আল্লাহ বললেন তুমি কি জানো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না, আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। সারাদিন গুনাহ করতো, রাত্রে বেলা সে যখন তোমার তাওরাত কিতাব পড়তো বসে বসে, তাওরাত কিতাবের মধ্যে আমার মদিনার নবীর নাম মুবারক সে যখন পাইতো, সাথে সাথে নামটা উচ্চারণ করে চোখে চুমা খাইছে। আর এই আমলটা পছন্দ করে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। নবী ডাক দিয়া কয় বেলাল রে, বেলাল তুমি আজান দাও। বেলাল দাঁড়াই রয়েছে। নবী গো কেমনে আমি আজান দেবো? তুমি আজান দাও। ওই সামনে কাবা, আপনি পিছনে আছেন। নবী গো আপনি বলেন আমি কোন দিকে ফিরে আজান দেব? আমি যদি কাবার দিকে ফিরে আজান দেই, আপনি নবী আমার পিছনে বইরা যান, আর যদি আপনার দিকে ফিরে আজান দেই, কাবা আমার পিছনে বইরা যায়। নবী গো আপনি বলেন আমি বেলাল কোন দিকে ফিরে আজান দেব? হুজুর মুস্কি মুস্কি হাইসা ডাক দিয়া কয় বেলাল রে, তুমি বলো তুমি কোন দিকে ফিরে আজান দিবা? আমি নবীকে পিছনে দিবা না, বেয়াদবি হয়ে যাবে। এক কাজ করো, তুমি আমার এই কাবা ঘরের ছাদে ওঠো, কাবা ঘরের ছাদে ওইটা দাঁড়াইয়া আমি নবীর দিকে ফিরে আমি নবীর কাবা বানাইয়া তুমি আজান শুরু করে দাও। এই বেলাল তুমি কি জানো না আমি নবী হচ্ছি কাবার কাবা, মক্কাওয়ালা মদিনাওয়ালা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনার, ঠিক না? কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো? আজান চলবে আজকে? থাকবেন আপনারা? ওই যে কথা বলে না। তাহলে মহাব্বত নিয়ে এবার দেখবো আপনারা থাকবেন নাকি যাইবেন গা। 10 বার 10 বার 10 বার আল্লাহকে ডাক দেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরি শাহ বাবা এখানে ঘুমায় আছে না নাই? আছে না এখানে ঘুমায়? দেখে কি না? সব খবর জানে কি জানে না? আল্লাহর ওলিদেরকে সব কিছু জানায় দেন কে? জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো। এই ধরাতে সুন্নিয়াতে জিন্দা করলেন কে? কিশোরগঞ্জে সুন্নিয়াতে জিন্দা করলেন কে? বাতিল ফেরকার নৌকাগুলি ডুবিয়ে দিলেন কে? এসব কিছু নুরি শাহ বাবা হুজুর কিবলার শান, যার উসিলায় পয়দা হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হাত তুলে কোন ঠিক কিনা বলেন। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো। কিশোরগঞ্জে এই ধরাতে সুন্নিয়াতে জিন্দা করলেন কে? কারণ এখন তো আমরা মিলাদ, এক সময় আমরা মিলাদ করতে পারি নাই, ঠিক কিনা? মিলাদ শরীফ পড়তে পারি নাই, ওহাবিরা বাধা দিয়েছে, ঠিক কিনা? আবার জুলুস করছি এখন আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রামের জমিনে এর চাইতে বড় জুলুস মনে হয় বাংলাদেশে আর কোথাও হয় না। কথা বল না কেন? নবীর আগমনে আপনারা খুশি না বেজার? আমরা জুলুস করছি নবীকে খুশি করার জন্য, ঠিক কিনা? নবীর আগমনে আমরাও খুশি, এই জন্য আমরা জুলুস করছি নবীকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিশোরগঞ্জের জুলুস হয় নাই? আপনারা করেন না জুলুস? আমরা কার খুশিতে জুলুস করছি? মদিনার নবীর জুলুস করছি, ঠিক কিনা? আগমন উপলক্ষে আমরা জুলুস করছি। জুলুস নাই শয়তানের। কার? শয়তানের। হ্যাঁ তো ওলি মানে না, নবীও মানে না, নবীর সালাম দিতে হেরা রাজি না, তো হেরা কি যাইব জুলুস? কথা বলেন। আপনারা বলেন, এই যে বাংলার জমিনে এত বিশাল বড় লক্ষ লক্ষ মানুষ নিয়ে জুলুস হয়েছে, কোন জুলুসের মধ্যে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, কোন নেতারা মেরে লাইছে? প্রশ্ন করছে আমার জিজ্ঞাসা করছে যে এই জুলুস তো নবী করে নাই, সাহাবীরা করে নাই, হ্যাঁ তাহলে আপনারা কেন করেন? তো আমি আবার বললাম, তো এটা কি যেহেতু নবী করে নাই, সাহাবীরা করে নাই, তাই বলে এটা করা যাবে না? করা যাবে, কিন্তু বেদাত হয়ে যাবে। তো আমি বললাম, খেয়াল করে শোনো চিলাকারার মুসলমান, নুরিয়া দরবার শরীফ আমরা আসছি ঈমান দেওয়ার জন্য নয়, ঈমান পরিপূর্ণ পাকাপোক্ত করার জন্য, ঠিক কিনা বলো? আমি বললাম, যদি জুলুস করার জন্য, নবীর আগমনে খুশি প্রকাশ করার জন্য যদি সাহাবীর প্রয়োজন হয়, যেখানে সাহাবী কেন নাই, যদি নবীর জুলুসের জন্য যদি আল্লাহর ওলিদের প্রয়োজন হয়, যে কোন ওলিরা করছেনি, কোন সাহাবীরা করছেনি, নবী রাসূলরা করছেনি, তাহলে আমার প্রশ্ন হলো, বাংলার জমিনে যদি নবী সারা, ওলি সারা, সাহাবী সারা যদি জুলুস করা না যায়, তোমরা বিশ্ব ইস্তেমার মধ্যে যে ইস্তেমা করো, হেন কোন সাহাবী আইছে? কথা কোন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নুরিয়া দরবার। এখানে মারামারি হয়, সাত গুরু বা দুই গুরুকে মারামারি হয় না কি? মারছে না কত গিলি? তো এখানে কি কোনো সাহাবী আইছে? হ্যাঁ, তেমনি মিলাদকে বিপক্ষে হেন কেম হয়? মিলাদ হয়, নবীর উপর দুরূদ পড়া হয়। তাহলে আমার প্রশ্ন হলো, যেখানে তোমরা টুঙ্গির ময়দানের মধ্যে ইস্তেমা করো, এখানে যে তোমরা যাও, এখানে এটা আবার কোন নবীর সুন্নাত? কথা বলেন। কোন সাহাবীরা করছে এটি? তা আমরা যদি সেটাও বেদাত, তোমরা বড় বেদাতের মধ্যে পড়ে আসো, ঠিক কিনা বলেন? আর কয়দিন হেরা তো নবীর সম্মান মানবে দূরের কথা, হ্যাঁ যারা নবীকে মানে না, হেরা কি আর সাহাবী সম্পর্কে বুঝবো? কয়দিন আগে এক শয়তানে কয়ে লাইছে, কয় আমার আমল সিদ্দিকে আকবরের চাইতে বেশি, কয় সিদ্দিকে আকবরের নেক আমার তে আরো কম ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এই চিলাগালার মুসলমান, যদি আমরা সুন্নি জনতা ওই মাহফিলে উপস্থিত থাকতাম, আমি গুনাহগার জুড়ে সেখানে উপস্থিত থাকতাম, জুতা মেরে তারপর তাকে স্টেজ থেকে নবী সম্পর্কে যার আকীদা ঠিক নাই, সাহাবী সম্পর্কে যার আকীদা ঠিক নাই, তার পিছনে নামাজ হবে না? কথা বল না কেন? বাঁচলে ঈমান নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলে? যদি বাঁচি তাহলে গাজী, আর মরে গেলে শহীদ। কথা ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন, তামাম পৃথিবীর
সমস্ত মানুষের নেক যদি এক পাল্লায় তুলে ধরা হয়, আর আমার সিদ্দিক আকবর আবু বকরের নেক যদি অপর পাল্লায় তুলে ধরা হয়, আমি মদিনার নবী বলছি রে, আমার আবু বকর সিদ্দিকের নেক কোটি কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে। তা আমি কি নবীর কথা শুনবো নাকি ওই ছাগলের কথা শুনবো? কথা বল না কেন? সাহাবী সম্পর্কে, নবী সম্পর্কে আকীদা ঠিক নাই। মদিনার নবী একবার সামনে আসলো, সামনে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক একবার সামনে যায়, আরেকবার পিছনে যায়, আরেকবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়। আবু বকর একবার সামনে যাও, আরেকবার পিছনে আসো, আরেকবার ডান দিকে যাও, আরেকবার বাম দিকে যাও। তার কারণ কি? ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আবু বকর আপনার সাথে আছি সফর সঙ্গী, আমি সামনে যাই, মনে হয় কে জানি আপনাকে সামনে দিয়ে আঘাত করতেছে, পাথর মারতেছে। হুজুর সামনে গেলে মনে হয় গো কে জানি আপনাকে পিছন দিয়ে আঘাত করতেছে, আবার পিছনে চলে যাই, নবী গো পিছনে গেলে মনে হয় কে জানি আপনাকে আবার ডান দিকে আক্রমণ করে, এই জন্য আবার আমি ডান দিকে চলে যাই। নবী গো ডান দিকে যাওয়ার পরে মনে হয় কে জানি আপনাকে আবার বাম দিকে আক্রমণ করতেছে, এই জন্য আমি আবার বাম দিকে চলে যাই। নবী গো আমি আবু বকর থাকা অবস্থায়, আপনার সাথে উপস্থিত থাকা অবস্থায় যদি একটা পাথর আপনার শরীরে লাগে গো নবী, তাইলে হাসরের ময়দানে আমি আমার আল্লাহর কেমনে মুখ দেখাইব? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা? আরে যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলিদের কাছে গেলে যেটা পাওয়া যাইব, এটা কি বাতিলদের কাছে গেলে সেটা পাওয়া যাবে? কথা বলেন। আল্লাহর ওলি দরবার আসছেন, ঈমান আকীদা সহি করে নিয়ে যান। আমার বাবারা, বন্ধুরা বলুন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, শুয়ে আছেন দয়াল রব্বানা। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। বাজার আপনি হজ করছেন, মদিনায় গেছেন? আপনি গেছেন? এখানে মদিনায় গেছেন এমন কেউ আসেননি? আপনি মদিনায় গেছেন, বাজার একটু আইন চাই, আপনি একটু আইন, আসুন আসুন সামনে আইন, আমার দরকার। বাজার আপনি আজকে সবার সামনে বলবেন জীবনে কত সুন্দর সুন্দর জায়গা আপনি দেখছেন, ঢাকা শহর গেছেন, কত সুন্দর সুন্দর জায়গা আপনি দেখছেন। বাবা আজকে হাজার হাজার মানুষের সামনে আপনি বলেন মদিনার মতো সুন্দর জায়গা আল্লাহর কসম করে বলি রে, জীবনে কত সুন্দর সুন্দর জায়গা দেখলাম, মদিনার মতো এত সুন্দর জায়গা কোথাও নাই। ওই মদিনা আমরা যেতে চাই কি চাই না? হুজুর কোন চাই কি চাই না? হাজি হাজিরে যখন হাজি হজ করে আসে, জোরাইয়া যাইয়া যখন জরে দৌড়ি, হাজি হাজিরে আমি তোমার একটু জরে ধরলাম। কয় কেন? কয় ডাক দিয়ে বললাম, জীবনে তো মক্কা দেখলাম না, মদিনা দেখলাম না, তুমি তো মদিনা দেখে আসছো, আমি তোমার একটু জড়াইয়ে ধরি, তোমার এই শরীরের মধ্যে মদিনার ধুলাবালি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাজি হাজিরে তুমি যেই মদিনা থেকে আসছো, যেই মক্কা থেকে তুমি আসছো, হাজিরে জীবনে কত সুন্দর সুন্দর জায়গা তুমি ঘুরলা, হাজিরে তুমি বলো মদিনার মতো এত সুন্দর জায়গা কোথাও আসেনি। হাজি কান্দারা হুজুর
আরো 10 বছর আগে কেন গেলাম না গো, আরো 5 বছর আগে কেন গেলাম না, আরো 2 বছর আগে কেন গেলাম না, কত সুন্দর সুন্দর জায়গা দেখলাম। আল্লাহর কসম করে বলি মদিনার মতো এত সুন্দর জায়গা কোথাও নাই। ওই মদিনায় ঘুমায় রয়েছেন রাহমাতুল্লিল। আপনারা বলেন মদিনার নবী ছাড়া আমাদের উপায় আসেনি? জোরে বলেন উপায় আসেনি? সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, এই জান্নাতের প্রহরীরা দরজা খুলে দাও, জান্নাতে যাব। কে আপনি? পরিচয় দেন। আদম নবী। হ্যাঁ দাঁড়ান, সময় হয় নাই। তারপরে আসবে। আপনি কে? পরিচয় দেন। আমি হইলাম দাউদ নবী। হ্যাঁ দাঁড়ান, সময় হয় নাই। কে আপনি? পরিচয় দেন গো। আমি হইলাম ইব্রাহিম নবী। হ্যাঁ দাঁড়ান, সময় হয় নাই। কে আপনি? পরিচয় দেন। আমি হইলাম ইসহাক নবী। হ্যাঁ দাঁড়ান, সময় হয় নাই। কে আপনি? পরিচয় দেন। আমি হইলাম ইউসুফ নবী। হ্যাঁ দাঁড়ান, সময় হয় নাই। কে আপনি? পরিচয় দেন। আমি হইলাম জাকারিয়া নবী। হ্যাঁ দাঁড়ান, সময় হয় নাই। কে আপনি? পরিচয় দেন। আমি হইলাম ঈসা রুহুল্লাহ। কয় দাঁড়ান, সময় হয় নাই। সমস্ত নবীরা বলবেন এই জান্নাতের প্রহরীরা রে, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এখনো জান্নাতের গেট খোলার সময় হয় নাই, তাহলে কখন হবে? কয় মদিনার নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার অনুমতি নাই। তাইলে কখন হবে গো? বলবে তিনি তো দেখো যাইয়া জাহান্নামের গেটের সামনে দাঁড়াই রয়েছে। আল্লাহু আকবার। নবী গো, সমস্ত নবীরা জান্নাতের গেটের সামনে মিম্বর বানাইছে, আপনি নবী জাহান্নামের গেটের সামনে কেন মিম্বর বানাইলেন? আমার নবী বলবেন জিবরাইল রে, কোন নবী কথা বলতে পারবে না, আমি নবী তো কথা বলতে পারবো। আমাকে আল্লাহ শাফাআত করার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি দাঁড়িয়ে থাকবো জাহান্নামের গেটের সামনে, মিম্বরের মধ্যে বৈশা থাকবো গো। আমি প্রথম একবার যাব, যাই আমার গুনাহগার উম্মত গেলি বেছে বেছে নিয়ে আসবো। দ্বিতীয়বার আবার যাব, আমার গুনাহগার উম্মত গুলোকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে করে আমি নিয়ে আসবো। তৃতীয়বার যাব, আমি দেখবো তৃতীয়বার আমার আর একটা উম্মত জাহান্নামে নাই। তারপরে আমার সমস্ত উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাইয়া তারপর আমি নবী যাব শেষ মুহূর্তে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মদিনে আমরা যেতে চাই কে চাই না? আর জোরে কোন চাই কে চাই না? পাখা যদি থাকতো আমার দেরি তবে করতাম না আর, উড়ে গিয়ে হাজির হতাম নবীজির রওজায়, নবীজির রওজায়। ঠিক কি না? রোজা পাকের চৌকাঠ ধরে চৌমুখে থাকতাম পরে, বলতাম যদি না দাও দেখা মরিব সেথায় রে, মরিব সেথায় রে। বলতাম আরো বিনয় করে সেই ভয়ানক রোজ হাসরে, উম্মত বলে কদমে ঠাই দিও গো আমারে, দিও গো আমারে। সোনার মদিনাতে তোরা কে কে যাবি আয় রে, প্রিয় নবী মোদের সেথা শুয়ে ঘুম যায় রে, শুয়ে ঘুম যায় রে। আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনার নবীকে প্রশ্ন করে, নবী গো, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা আছে, এই তারকা পরিবারের নেককার আছে গো নবী। আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তারকা পরিবারের নেক আছে হযরত ওমরের। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা একটু খারাপ হয়ে গেল। মদিনার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তোমার মনটা খারাপ হয়ে গেছে, তুমি মনে করেছো আমি তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিকের কথা বলবো? আয়েশা, হিজরতের রাত্রিতে তোমার বাবা হযরত আবু বকর আমি নবীর জন্য যেই কষ্ট করছে হযরত ওমরের গোটা জিন্দেগি একসাথে করলে ওই রাতের সমান হবে না।
সালমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন কোথাও যাচ্ছিলেন, কোথাও যাওয়ার সময় রাস্তার মধ্যে নামাজের সময় হয়ে গেল। এই নামাজের সময় হয়ে যাওয়ার পরে তিনি এখন ওযু বানাইব। আপনারা বলেন নামাজের আগে ওযুর দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওযুর ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? হুজুর সালমান জাজুলি যখন পানি খুঁজে পাচ্ছেন না, অনেক দূরে চলে গেল। অনেক দূরে যাইয়া দেখে একটা কূপ দেখা যায়, কূপের মধ্যে পানি আছে, কিন্তু উঠানোর জন্য কোনো ভাণ্ড তিনি পাচ্ছেন না। দাঁড়ায় রইছে। দূর থেকে একটা ছোট বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আপনি এখানে দাঁড়ায় রয়েছেন কেন? কই, মা গো ওযু বানাইবো, একটু পানি উঠানোর ব্যবস্থা করার জন্য ভাণ্ড পাচ্ছি না। মা গো মা, তুমি একটু পানি উঠানে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিবানি। ওই শিশু মহিলা ডাক দিয়া কয়, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, কিন্তু আপনি একটু পানির জন্য ওযু বানাইতে পারতেছেন না। আসেন আসেন, আমি নিজে আপনাকে পানির ব্যবস্থা করে দেই। শিশু মহিলা সালমান জাজুলির হাতের মধ্যে ধইরা কূপের সামনে গেল। কূপের সামনে যাওয়ার পরে একটু থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করার সাথে সাথে কূপ থেকে পানি উঠা সালমান জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ওনার সামনে চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, মা গো কোন আমলের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এত বড় ক্ষমতা দিয়েছেন গো মা? তখন সালমান জাজুলি প্রশ্ন করার পরে শিশু বাচ্চাটা ডাক দিয়ে কয়, হুজুর আমি তো তেমন কিছু করতে পারি নাই, আগে আপনি নামাজটা পড়ে নেন, তারপর আমি আমার আমলের কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। আগে নামাজ, তারপর রোজা, ঠিক কিনা বলেন? নামাজ আছে না নাই? সবাই বলেন নামাজ আছে না নাই? আমার বাবার বন্ধুরা, এমন কিছু করা যাবে না যাতে পীর সাহেবের বদনাম হয়, আল্লাহর ওলির বদনাম হয়। যদি আপনার জন্য আপনার একটা আমলের কারণে আল্লাহর ওলির বদনাম হয়, যদি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তো আপনার জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার বাবার বন্ধুরা কয় আগে নামাজটা পড়ে নেন। কয় ঠিক আছে, আগে নামাজটা পড়ে নেই। সালমান জাজুলি আসরের নামাজ পড়বেন। আসরের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত আছে না নাই? 4 রাকাত সুন্নাত পড়লেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর জোরে বলেন, وَمَن يَقْنُتْ مِنكُنَّ لِلَّهِ وَرَسُولِهِ وَتَعْمَلْ صَالِحًا نُؤْتِهَا أَجْرَهَا مرتين وَأَعْتَدْنَا لَهَا رِزْقًا كَرِيمًا يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ إِنِ اتَّخَذْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِيعْنَا اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله الحكمة إن الله كان لطيفا خبيرا إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। বাবা আপনার বয়স কত? 63। মাশাআল্লাহ। আপনার বয়স কত? 60। 63 60। বাস আপনার বয়স কত? 72। বাজানোর বয়স কত? কেন যেগুলো একজনের কত? 62। এই বাবারা, 62 বছর হয়ে গেল, 60 বছর হয়ে গেল, 75 বছর হয়ে গেল, এখানে 72 বছর হয়ে গেল। বাবারা সত্য কথা বলবেন। জান্নাতের বাগানে বসে আছেন, ওলি আল্লাহর মজলিসে বসে আছেন, নবীর কদমে বসে আছেন। আপনারা বলেন তাহাজ্জুদের সময় গভীর রাত্র আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সত্য করে বলবেন বাবারে,
60 বছর 70 বছর 75 বছর হয়ে গেল মসজিদে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব হুজুর সূরা ফাতিহা পড়তেছে, আজ পর্যন্ত কি বলছেন নি কোরআন তেলাওয়াত ভালো লাগে না? কথা বলেন। যত শুনি ততই ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে, ঠিক কিনা বলেন? কিরে কোরআন তুই এত মজা কেন, তোর পড়তে এত মজা লাগে কেন? কোরআন জবাব দেয়, আমি তো মদিনার নবীর উপর নাজিল হয়েছি। মদিনার নবী যেমন আমি কোরআনও তেমন। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন, কোরআন যদি এত মজা হয়, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? খতম তারাবির আমরা পড়ি, সারাদিন রোজা রাখার পরে মসজিদ যাইয়া যখন সূরার মধ্যে দাঁড়াই, সুন্দর করে তেলাওয়াত করি, দেখবেন সব ক্লান্তি দূর করে দেন কে? আর যারা বলেন কে? সুন্নত নামাজ পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি 4 রাকাত সুন্নত পড়লাম, এখন আমি 4 রাকাত ফরজ পড়বো, আমি একা একা পড়বো, তুমি আমার আর একজন সঙ্গী সাথী মিলাইয়া দাও, আমি যেন তাকে নিয়ে আমি জামাতে নামাজ পড়তে পারি। আর যদি গো আল্লাহ জামাতে নামাজ পড়তে পারি গো, তাহলে তোমার হাবিবের একটা সুন্নত জিন্দা হয়ে যাবে। যখন মোনাজাত সমাপ্ত করলেন, মোনাজাত সমাপ্ত করার পরে তারপরে পিছনে তাকায় দেখে জংলা থেকে একজন কাঠুরি দৌড়ায় আসতেছে। কাঠুরি রে, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। কাঠুরি রে, তুই যদি মুসলমান হও তাইলে বলো তুমি নামাজ পড়নি? কাঠুরি চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর আমি কাঠুরি হতে পারি, আমি জংলায় কাজ করতে পারি, আল্লাহর কসম করে বলি গো আমি কাঠুরি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই না। কাঠুরি রে, তুমি যদি নামাজ পড়ো তাইলে বলো তোমার ওযু আসেনি? আল্লাহু আকবার বলেন। কাঠুরি চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর আমি কাঠুরি হতে পারি, জানি না কখন আজরাইল সামনে চলে আসে, মালাকুল মউত সামনে চলে আসে, বিনা ওযুতে আমি কাটি না। কাঠুরি একামত দিয়ে দাও, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা গো, এবার তুমি বলো তোমার কোন আমলের বিনিময়ে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছেন? কয় আমি তো কোনো আমল করতে পারি না, 2টা আমল করি। 1 নাম্বার আমল হলো আমার মা যখন কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আমার মার সাথে কোরআন শরীফ তেলাওয়াত করি। 2 নাম্বার আমল হলো গো আমার মা যখন মদিনার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে আমি আমার মার সাথে মদিনার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। বলুন সুবহানাল্লাহ।